ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আপিল আদালত। এর আগে ক্ষমতায় এসেই বিভিন্ন দেশের উপর চড়া শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সূত্রেই এবার প্রসঙ্গ এসেছে শুল্ক না থাকলে পুরোপুরি ধ্বংস হয়ে যেত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শুল্ককে অবৈধ ঘোষণা করলে আদালতের রায়ের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে প্রতিক্রিয়ামূলক বক্তব্য রেখেছেন তিনি। তথ্য ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের দাবি, তার প্রশাসনের আরোপ করা শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত এবং দেশের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। এছাড়া ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে আদালতের রায়ের কঠোর ভাষায় সমালোচনা করে লেখেন, শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে আমরা যে $1 ট্রিলিয়ন রাজস্ব সংগ্রহ করেছি তা ছাড়া আমাদের দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যেত আর সামরিক শক্তি মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেত। এদিকে সিএনএন-এর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অফ আপিলস ট্রাম্প প্রশাসনের আরোপ করা একাধিক শুল্ক অবৈধ ঘোষণা করে। এছাড়া জানায়, প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা আইনের অপব্যবহার করে এ শুল্ক আরোপ করেছিলেন, যা নির্বাহী ক্ষমতার সীমা লঙ্ঘন করে, যেখানে সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে আপাতত শুল্ক বহাল থাকবে। রায়ের কার্যকারিতা অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। একই দিনে ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করে বলেছিলেন, এটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট, এগুলো বাতিল হওয়া উচিত। কিন্তু তারা জানে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জিতবে। এই শুল্ক তুলে দেওয়া হলে যুক্তরাষ্ট্র বিপর্যয়ের মুখে পড়বে এবং আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার একের পর এক নেওয়া সিদ্ধান্তের কারণে প্রায়শই আলোচনার মুখে পড়তে হয় তাকে। এবার তার সিদ্ধান্তকে মার্কিন আদালত অবৈধ ঘোষণা করলে প্রতিক্রিয়া দেখান তিনি, যেখানে দেন বিস্ফোরক মন্তব্য এবং বলেন, তার প্রশাসনের আরোপ করা শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।